ভিডিওটি যারা কাপল বা যারা রিলেশনশিপে আছেন বা হাজব্যান্ড ওয়াইফ যারা ম্যারেজ লাইফে চলেও গেছেন এবং যারা পার্টনার খুঁজছেন তাদের জন্য বেশ একটা সিম্পল কিন্তু ভীষণ এফেক্টিভ একটা ভিডিও। চলুন, আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে যাদের জন্ম তারিখ, ঠিক আছে, কাপলদের জন্ম তারিখ, ছেলে এবং মেয়ে যাদের জন্ম তারিখ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ। আবার অপরদিকে যাদের ছেলে আর কি বা পার্টনার যাদের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্ম, তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। ঠিক আছে, আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনি শেষে গিয়ে আপনি কমেন্ট করবেন যে আপনার ডেট অফ বার্থ কত আর আপনার পার্টনারের ডেট অফ বার্থ কত আছে, তাহলে আপনিও জানতে পারবেন। চলুন শুরু করা যাক। নিউরোলজি অনুযায়ী বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী মানুষের ম্যাচিং বা আন্ডারস্ট্যান্ডিং বা ভাইব ম্যাচিং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বা রিলেশনশিপে যাওয়ার আগে এই জিনিসগুলো দেখা ভীষণ জরুরি যে রিলেশনশিপে ম্যাচিং কেমন এসছে, ভাইব কেমন এসছে এবং তাদের মধ্যে বন্ডিং কেমন থাকবে সেটা আমরা ডেট অফ বার্থ দেখে জানতে পারবো, যেটা আপনি দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, আমার কাছে একটা কোয়ারি এসছে যেখানে ছেলের জন্ম তারিখ এসছে 3 তারিখ এবং মেয়ের জন্ম তারিখ এসছে 9 তারিখ। ঠিক আছে, এই শুধুমাত্র 3 তারিখ আর 9 তারিখের জন্ম নয়, এটা আরও অনেক রয়েছে যেটা আমি অলরেডি বলেছি। তো আমার কাছে যেটা কোয়ারি এসছে বললাম 3 তারিখ এবং 9 তারিখের। 3 তারিখ হচ্ছে ছেলের জন্ম তারিখ এবং মেয়েটির জন্ম তারিখ এসছে 9 তারিখে। তাহলে এবার জানা যাক যে তাদের ম্যারেজ লাইফ বা পার্টনারশিপ বা বন্ডিং কেমন হবে, সেটা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালাতেই আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সংখ্যাতত্ত্বের ম্যাজিক। এখানে এসছে কি 3 এবং 9 তারিখ। ঠিক আছে, যেটা সংখ্যাতত্ত্বের কম্বিনেশন নিয়ে আমরা যখন আলোচনা করব বা নিউরোলজিস্টরা এটাকে একটা বিশেষ ভালো একটা কম্বিনেশন বলে, যেটা আজ আমরা লজিক্যালি বুঝতে চলেছি। ভিডিওর শেষে আপনাদেরও শিখিয়ে দেবো যে আপনি নিজের বন্ডিং কিভাবে চেক করবেন, বা আপনি যদি না পারেন কমেন্ট করবেন আপনার এবং আপনার পার্টনারের ডেট অফ বার্থ, তাহলে আমরা শেষ পর্যন্ত দেখে নিই। চলুন, প্রথমে ছেলে সংখ্যা এসছে 3, ডেট অফ বার্থে 3, অর্থাৎ ডেট অনলি, হ্যাঁ ডেট, তারিখটা এসছে 3 তারিখ। তো প্রথমে আসি 3 তারিখ হচ্ছে 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, যেটা জাতকের জন্য এটা কেমন হয় না বুদ্ধি, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি হচ্ছে নলেজ, বৃহস্পতি হচ্ছে বুদ্ধি ইত্যাদি। তাহলে কী হবে, এরা খুব বুদ্ধিমান হবে, কথা বলতে পটু, এদের সিক্স সেন্স মারাত্মক এবং এদের সেন্স অফ হিউমার খুব সুন্দর হয়। এরা যে কোনো গম্ভীর পরিবেশকে খুব সহজে হাসি খুশিতে ভরিয়ে দিতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে নিজের জ্ঞান বুদ্ধির কারণে মানিয়ে নিতে পারে। এরা কি করে, সংসার জীবনে কখনো একঘেয়েমি আসতে দেয় না। এবার মেয়ের তারিখ অনুযায়ী যদি আমরা দেখি 9 তারিখ এসছে। ঠিক আছে, 9 হচ্ছে মঙ্গলের একটা সংখ্যা। ঠিক আছে, এটা হলো পাওয়ার হাউস, মঙ্গল হচ্ছে এনার্জির কারক, মঙ্গল হচ্ছে সাহস, স্পষ্টবাদী, এবং এরা পারিবারিক জীবনে কী কী দিতে পারে, পরিবারের সংরক্ষণ সুরক্ষার জন্য এরা নিজেরা জীবনও দিতে রাজি। এদের বাইরেটা শক্ত হলেও ভেতরটা একদম পরিষ্কার এবং জলের মতো স্বচ্ছ। এরা ডিসিপ্লিন পছন্দ করে এবং কেয়ারিং অর্থাৎ সুরক্ষা দিতে ভীষণ পরিমাণে বদ্ধপরিকর। এরা পরিবারের উপরে কোনো প্রবলেম এলে এরা সবার আগে এসে নিজে সেই প্রবলেমে নেমে যায়। তো এবারে চলুন আমরা এবার ম্যাচিং বন্ডিং কেমন হবে। 3 হচ্ছে তাহলে কি 3 নম্বর হচ্ছে ছেলে, সে হচ্ছে বুদ্ধিমান, আর একজন হচ্ছে সাহসী অর্থাৎ 9 নম্বর মেয়ে। তো বৃহস্পতি এবং মঙ্গলের এই মিলন যেন সোনায় সোহাগা। 3 সংখ্যা হচ্ছে সম্পর্কের মধ্যে জ্ঞান, আনন্দ, আর 9 হচ্ছে কি সেই সম্পর্কের বাইরে থেকে আসা বিপদকে আগলে রাখে। ঠিক আছে, বিপদ থেকে সেই সম্পর্কে মানে সুরক্ষা পায়, ভীষণ সাহসী। এদের মধ্যে কি হতে পারে, ইগো কম আসবে কিন্তু একে অপরের প্রতি সম্মান ভালো থাকবে, কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু। ঠিক আছে, মঙ্গলেরও গুরুদেব হচ্ছেন বৃহস্পতি। ঠিক আছে, এই জন্যে নিউরোলজিস্টরা একে বলে একটা পারফেক্ট ম্যাচ। ঠিক আছে, তাহলে কি এদের জীবনে কখনোই অশান্তি হবে না? অবশ্যই হবে। মনে রাখতে হবে 9 সংখ্যার মানুষ কী হয়, একটু বেশি রাগী হয়, জেদি হয়। তাই ঝগড়ার সময় যদি 3 সংখ্যা অর্থাৎ 3 নাম্বার ছেলেটি যদি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটু চুপ করে শান্তভাবে পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করে, বা একটুখানি তার যে পার্টনার বা তার
ওয়াইফকে যদি একটু মিষ্টি করে কথা বলে এবং এক গ্লাস জল এগিয়ে নিয়ে গিয়ে, মানে অর্থাৎ হচ্ছে সেই রাগটাকে যদি ওই মানে ছেলে কন্ট্রোল করতে পারে, তবে সেই রাগ কী হবে, বরফের মতো গলে গিয়ে সেটা বেশি সময় থাকবে না। কারণ এদের মধ্যে বন্ধুত্বের টান এবং রক্তের টানের চেয়েও বেশি আকর্ষণীয় হয়। এবার চলুন, আপনারা কি নিজেরা এই বিষয় নিয়ে শিখতে চান? 1 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যার একজন গ্রহের মালিক আছে, ঠিক আছে? এটা আমি ক্লাসে একদম ডিটেলস আমরা অলরেডি হয়ে গেছে আমাদের ক্লাস। তো সেই ক্লাসের ভিডিওটা আমরা গ্রুপে দিইনি, কারণ ইউটিউবে দেওয়া হয়নি। তো আমি একটুখানি বেসিক বলে দিই। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার একটা করে মালিক আছেন, ঠিক আছে? আপনার জন্ম তারিখ যেটা, সেটা যোগ করে দেখবেন। দেখার পরে আপনার যে নাম্বার এসছে 1, 2, 3 বা 9 যেটা আসুক, এবং আপনার পার্টনারেরও সেম আপনি যোগ করবেন। যোগ করার পরে দেখবেন যে আপনার পার্টনার এবং আপনার জন্ম তারিখের যে সংখ্যাটা এলো সেটা কী এসছে, সেটা আপনি কমেন্ট করতে পারেন, বা আপনার টোটাল যে ডেট অফ বার্থ এবং আপনার পার্টনারের ডেট অফ বার্থ সেটাও আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট করে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? আপনি কি জানতে চান, ঠিক আছে? আচ্ছা, এটা তো হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা নাম্বারের একটা ভাইব হয়, ঠিক আছে? সেই ভাইব আর সেকেন্ড যে আপনার পার্টনারের নাম্বার, সেই ভাইবের সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে আপনার কম্বিনেশনটা বেশ ভালো হয়। তো প্রত্যেকটা নাম্বারে একটা ভাইব হয়, সেই ভাইবের সাথে আপনার পার্টনারের যদি নাম্বারের ভাইব্রেশন মিলে যায়, তাহলে সেই পারফেক্ট ম্যাচিংটা আমরা ধরে নিতে পারি, বা নিউমেরোলজিতে এটাকে পারফেক্ট ম্যাচ বলা হয়, ঠিক আছে? তো আর রইল কি, যে ভিডিও কন্টিনিউ করছি, তো আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, ঠিক আছে? আপনার পার্টনারকে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, ঠিক আছে?